রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তারাবি নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে লাল ইয়াকুত পাথরের একটি ঘর বানাইবেন। বানাল্লাহু বাইতান ফিল জান্নাতি মিয়াকুতি হুমরা, যে ব্যক্তি তারাবি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে লাল ইয়াকুতের পাথরের একটি ঘর বানাবে। লাহা সিত্তুনা আলফা বাব, যে ঘরে প্রবেশের জন্য শুধু 60,000 গেট থাকবে। কয় হাজার? যে ঘরে 60,000 শুধু গেট থাকে, তাহলে সেই ঘরটা কত বড় হবে? শুধু 60,000 গেটই থাকবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি গেটের সামনে এক একটা করে স্বর্ণের রাজপ্রাসাদ থাকবে। তাহলে কত বড় হবে? আর জান্নাতের যে একটা ঘর বানানো হবে, এক একটা ইটের এত মূল্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা ইট যদি কেউ ক্রয় করতে চায়, তাহলে সমস্ত পৃথিবীকে যদি 10 বার বিক্রি করে, তারপরেও একটা জান্নাতের ইট কেউ ক্রয় করতে পারবে না। এত মূল্যবান হবে সেই জান্নাতের ঘর। আর আমরা পৃথিবীতে সাধারণ ঘরের জন্য জীবনটা পার করিয়ে দেই, একটা ঘর তৈরি করার জন্য কত পরিশ্রম করি, কিন্তু দেখা যায় সেই ঘর আমাদের চিরদিনের হয় না। ঘরের কাজ শেষ, আর যে ঘরের মালিক তার হায়াতও শেষ, ঘরে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে নাই। কিন্তু জান্নাতে যেই ঘর, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, সেখান থেকে তার কোনোদিন পদস্খলন হবে না। যে একবার জান্নাতে ঢুকবে আর সে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে ব্যক্তি তারাবি নামাজ পড়ে তার জন্য এমন সুন্দর একটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তৈরি করে দিবেন। সুতরাং এই ফজিলাত, এই বরকত আমরা কেউ মিস করব না। যে ব্যক্তি মিস করবে তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। এজন্য প্রতিদিনের রোজা আমরা রাখার চেষ্টা করব এবং তারাবি নামাজগুলো আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আর এই রমজানে কিছু করণীয় এবং বর্জনীয় আছে, আমি সংক্ষেপে বলতেছি। যে রমজান মাসে আমাদের কিছু কাজ অগ্রিম করতে হবে, যেমন পবিত্র কোরআনের কারিম খতম করতে হবে যারা কোরআন শরীফ পড়তে পারে, এবং বেশি বেশি নেক আমলের চেষ্টা করতে হবে, বেশি বেশি দান খয়রাত করতে হবে। আশেপাশে যারা গরিব দুঃখী আছে, অসহায় আছে, তাদেরকে আপনারা দান করবেন। এগুলো হচ্ছে রমজানের করণীয়। আর বিশেষ করে আমরা যেহেতু সেহরি খাতে তাহাজ্জুদ নামাজের সময় উঠে থাকি, এই জন্য তাহাজ্জুদ নামাজ আদায়ের চেষ্টা করতে হবে। রমজানে তাহাজ্জুদ নামাজ আদায় করার হচ্ছে একটি অনেক ভালো একটা সুযোগ, কারণ তাহাজ্জুদের নামাজই আমরা সেহরি খাই। সেহরি খেয়ে বা সেহরি খাওয়ার আগ মুহূর্তে আমরা তাহাজ্জুদ আদায় করে দিব, তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। আর ইফতারির ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যে রোজা রেখেছে তার সমপরিমাণ সওয়াব ওই ইফতারকারীর আমল নামায় দান করে দেয়। আর কিছু হচ্ছে বর্জনীয়। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। আর রোজার একটা আদব আছে, আপনি রোজা রাখতে পারেন না, এজন্য রাস্তায় হাঁটবেন আর সিগারেট টানবেন, দোকানপাটে বসে কিছু খাবেন, এটা রমজানের আদব নয়, এটি হচ্ছে বেয়াদবি। এগুলো থেকে সবাই মুক্ত থাকবেন। অবশ্যই রোজা অবশ্যই রাখতে হবে, কারণ ইসলামের ভিত্তি হচ্ছে 3টি, তার ভিতরে একটি হচ্ছে মাহে রমজান। যার ভিতরে ভিত্তি ঠিক নাই তার মুসলমানিত্বও ঠিক থাকে না। এজন্য রোজা অবশ্যই রাখবেন। আর যদি কেউ নাও রাখতে পারেন তাহলে অবশ্যই এইসব বেয়াদবি করবেন না, রাস্তাঘাটে কিছু খাবেন না।